স্ক্রিন শেয়ার দেন না। আপনার প্রোফাইলে ঢুকেন। আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে। হ্যাঁ, এবার আপনার কি সমস্যা বলছিলেন যে? মানে ফ্রেন্ড করতে গেলে মানে ওই পেজ নট ফাউন্ড মারতেছে। আপনাকে স্ক্রিনশট দিছে? স্ক্রিনশট দিছে মনে হয়। হ্যাঁ, স্ক্রিনশট দিছে আমাকে। হ্যাঁ, মানে লাইফে যদি যাই, যদি কোনো ফ্রেন্ড করি তাহলে ওই ওইরকম করতেছে আর কি। দেখি আমার সামনে যে কোনো কাউকে একটা ফলো দেন তো দেখি লেখাটা আসে কিনা। আগে টুল আসতো, টুল টুল আসে না বলে। আগে টুল আসতো না আইডিতে, এখন আপনি নতুন কাউকে দেন, এগুলো তো আপনাকে ফলো ফলো দিছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, এগুলো না। এখান থেকে কাউকে দেন। ন্যায়ভাবে ডিস্টার্ব করে। এগুলা তো অ্যাড ফ্রেন্ড দেখাচ্ছে এখানে না তো। ওই যে ফলো অপশন চালু আছে এরকম। এখন তো ফলো হয়েছে, ফলো অপশন চালু আছে। কেউ অন্য কারো এরকম দেখেন একটা পেজ খুঁজে নেন। এখানে নেই, এখান থেকে বের হয়ে যান। কোন একটা পেজ অথবা অন্য কিছু এখান থেকে বের হয়ে যান। হোমে চলে যান, হোম। হ্যাঁ, এখান থেকে খুঁজে নেন। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করেন, নিচের দিকে কোনো পেজ আছে কিনা দেখেন, ফলো করতে হয় এরকম অপশন আছে। হ্যাঁ, এটাতে দেখেন। একটু ব্যাগে দেন, একটু ব্যাগে দেন। এই যে ফলো বটম আছে ওইটাতে ক্লিক করেন। ফলো বটম, হ্যাঁ। ফলোইং তো হচ্ছে। ওইখানে গেলে হয় ওই ইয়াতে লাইভে লাইভে অনেক সময় শুনেন, লাইভে অনেক সময় দেখা যায় যে কি কেউ যদি পিন দেয়, হয়তো নামটা সঠিক ভাবে মেনশন হয় নাই। যদি নামটা যদি সঠিক ভাবে মেনশন না হয়, তাহলে কিন্তু এরকম ফলো করতে পারে না, কেউ পরিবারে যেতে পারে না। অনেকে ভুল বশত মানে ভুল করে কোন একটা নামের অক্ষর ভুল দিয়ে দেয়, না হলে এই যে মেনশন যেটা করে সেটা সঠিকভাবে হয় না। এখন আপনার চেক করতে হবে যে আইডিতে ভিউজ এঙ্গেজমেন্ট এগুলো কি পরিমাণ আছে। তার জন্য আপনার ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ডে, হ্যাঁ, ড্যাশবোর্ডে ক্লিক করেন। হ্যাঁ, তো সবকিছু স্বাভাবিক আছে। আইডিতে কোনো ভায়োলেন্স বা কোনো কিছু রিপোর্ট আসছে কিনা, এরকম কোনো নোটিফিকেশন পেয়েছিলেন? আপনাকে তো ব্যাংক সেট আপ দেওয়া হয়েছে, ব্যাংক সেট আপটা করার নাই কেন? এটা তো এক্সপায়ার মারতেছে, এক্সপায়ার, এটা 7 দিন টাইম থাকে, ওটা এরকম লেখা থাকে 7 দিন টাইম থাকবে। 7 দিনের মধ্যে যদি আপনি ব্যাংক সেট আপটা যদি না করেন, তাহলে দেখা যাবে যে ওই সেট আপটা নিজে থেকে চলে যাবে, আবার কিছুদিন পর আবার আসবে। কি করতে হবে? সেটআপ দিতে হবে। ওটা সেট আপ করতে হবে আপনার নামে, আপনার নিজের নামে একটা টিন সার্টিফিকেট লাগবে, আপনার এনআইডি কার্ড, এনআইডি কার্ডে ওইখানে স্থান, আপনার জন্মস্থান এগুলো সঠিক তথ্য দিয়ে আপনার নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা ওইখানে বসাই দিবেন। তারপরে যে ব্যাংকের কতগুলো সুইফট কোড থাকে, সুইফট কোডটা ওইখানে বসাতে হবে। আপনার কান্ট্রি এগুলো বসিয়ে তারপর সঠিক তথ্য দিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি যুক্তরাষ্ট্রের সাথে কোনো এই অর্থনৈতিক খাতিরে যুক্ত আছেন কিনা। ওইখানে আপনি নো দিবেন।
এভাবে আপনি যেহেতু নিজে কন্টেন্ট তৈরি করেন, নিজের ভিডিও নিজে আপলোড করেন, নিজের ফটো নিজে আপলোড করেন, ওইখানে না দিবেন, নো দিবেন, নো দিয়ে এটা সেট করে নেবেন। এখন বাকি দ্বিতীয় দুইটা কাজ, ওটা হচ্ছে যে আপনার কোনো পোস্টে কোনো রিভিউ আসছে কিনা, ভায়োলেন্স আসছে কিনা, তার জন্য আপনি বের হয়ে যান। বের হয়ে থ্রি ডট যেটা আছে ওইটাতে ক্লিক করেন। থ্রি ডট, হ্যাঁ, নিচের দিকে স্ক্রল করেন, হেল্প এন্ড সাপোর্ট, ওই অপশনটা খুঁজে নেন, এই যে সাপোর্ট, সাপোর্টে চলে যান। সাপোর্ট, এই যে সাপোর্ট দেখা যাচ্ছে তো। হ্যাঁ, উপরে সার্চ বটমে ক্লিক করেন, সার্চ দিয়ে লিখেন সাপোর্ট ইনবক্স, SUPPORT স্পেস দিয়ে ইনবক্স, হ্যাঁ সার্চ দেন। উপর যে অপশনটা আছে প্রিন্ট ইউর সাপোর্ট ইনবক্স অন ফেসবুক, ওইটাতে ক্লিক করেন, একেবারে 1 নম্বরটা। এখানে এই যে আকাশি কালার, যে আকাশি রঙের, এটা কোন চিহ্ন দিয়ে কেটে দেন, নোটিফিকেশন যেটা আসছে ওটা কেটে দেন। হ্যাঁ, এই যে ইউর সাপোর্ট ইনবক্স, ওটাতে যান, ভিজিট ইউর সাপোর্ট ইনবক্স, নিচে 2 নম্বর অপশনে ক্লিক করেন, ইউর অ্যালার্টস। এখানে আপনার কতগুলো পোস্ট দেখছেন কপিরাইট খাইছেন, এখানে এই সবগুলো পোস্টের কারণে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে, আপনার আইডিতে রিচ এঙ্গেজমেন্ট কম হবে এবং আপনার আইডিতে সমস্যা হতে পারে। এই সমস্ত পোস্ট গুলো খুঁজে খুঁজে বের করে সবগুলো ডিলিট করে দিবেন। যেগুলো আছে সবগুলো এগুলোতে আপনি হয়তো অন্য কারো মিউজিক ব্যবহার করছেন, অথবা অন্য কারো ভিডিও আপনি নিয়ে ডাউনলোড করে আপনার পেজে দিয়েছেন। আর আপনি যদি মনে করেন যে এটা আপনার নিজের ভয়েস দিয়ে, নিজের অরিজিনাল কন্টেন্ট, অন্য কারো কোনো ভয়েস নাই, অন্য কারো কিছুই নাই, তাহলে সেটা আপনি ফেসবুকে কিন্তু আপিল করতে পারেন, আবেদন করতে পারেন। মনে করেন এখানে যদি কোনো পোস্ট যদি আপনার নিজের কন্টেন্ট দিয়ে তৈরি করা থাকে, নিজের ভয়েস, অরিজিনাল ভয়েস দিয়ে, অন্য কারো কোনো কপিরাইট মিউজিক ব্যবহার করেন নাই, তাহলে কিন্তু এর জন্য আপনি ফেসবুকে আবেদন করতে পারবেন ওই ভিডিওটা নিয়ে। আর যদি দেখতেছেন আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করছেন, অনেক সময় ফেসবুকে রুবেট কিন্তু আলগরিদমে কিন্তু ভুল ধরে, তো ভুল ধরার কারণে কিন্তু অনেক সময় এই কাজগুলো হয়। তো আপনার এখন যেটা করণীয়, এই সমস্ত পোস্ট কিন্তু ডিলিট করে দিতে হবে, এগুলো খুঁজে বের করে ডিলিট করে দিবেন। এবার একটু ব্যাকে চলে যান, উপর 1 নম্বর যেটা, ওইটাতে ক্লিক করেন। বের হয়েছেন কেন? উপরেরটাতে ক্লিক করেন, রিপোর্ট, হ্যাঁ এখানে নো নো রিপোর্ট, ঠিক আছে, বের হয়ে যান, একেবারে বের হয়ে আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে চলে যান, এখানে হাতের ডান দিকে থ্রি ডট, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে এই যে অ্যাক্টিভিটি লক, ওটাতে ক্লিক করেন, অ্যাক্টিভিটি লক, হ্যাঁ, ট্রাস্টে ক্লিক করেন, ট্রাস্ট, উপরে হাতের ডানে, হ্যাঁ। এই সমস্ত পোস্ট এখানে যেগুলো দেখতেছেন, এগুলো সবগুলো ডিলিট করে দিবেন এখান থেকে, এই সবগুলো ডিলিট করে দিবেন। এগুলো যদি ডিলিট না করেন কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবেন এবং আপনি ফেসবুক থেকে কোনো টাকা আর্নিং করতে পারবেন না। এগুলো হচ্ছে যে আপনার আইডির মূল সমস্যা। এগুলো হচ্ছে আপনার আইডিতে সমস্যা হবে, এগুলো সবগুলো ডিলিট করে দেন। এগুলো অটো 30 দিনের মধ্যে এমনিতে ডিলিট হয়ে যাবে, তাও আপনি ডিলিট করে এগুলো ফ্রেশ রাখবেন, সবগুলো ডিলিট করে দিবেন, কেন হয়তো আপনার পাসওয়ার্ড চাইতে পারে। আচ্ছা হ্যাঁ, এগুলো এগুলো মাঝে মধ্যে চেক করবেন, এগুলো চেক করলে কিন্তু আইডির জন্য ভালো। আচ্ছা, আর কিছু আছে? না, ধন্যবাদ ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আপনি অনেকটা উপকার করছেন এই জন্য। এগুলো হচ্ছে যে মূল কারণ, এগুলো যদি থাকে কিন্তু আপনার আইডিতে মনিটাইজেশন চলে যাবে, ভিউজ হবে না, একেবারে ভিউজ হবে না। ব্যাংক সেটআপটা করতে হবে, ব্যাংক সেটআপটা আইডি যার নামে, মনে করেন আইডি যদি আপনার অথবা দাদার নামে থাকে, যার নামে আইডি তার নামে একটা টিন সার্টিফিকেট বের করবেন। টিন সার্টিফিকেট বের করার জন্য যদি ওয়েবসাইট খুঁজে না পান, তাহলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। মাত্র 5 মিনিটে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি নিজে নিজে কিন্তু নিজের
টিন সার্টিফিকেট বের করতে পারবেন। মাত্র 5 মিনিট লাগবে, তাও সম্পূর্ণ ফ্রিতে। একটা টাকাও লাগবে না। আর যদি কোনো কম্পিউটার সেন্টার থেকে করান তাহলে 100 টাকা নিবে। আচ্ছা আচ্ছা, তো ওই ক্ষেত্রে আপনি হেল্প করবেন আর কি। ওইটা টিন সার্টিফিকেট, ওইটা ওই লিঙ্কটা কিন্তু আপনারা চাইলে গুগলে সার্চ করলে পাবেন, না হলে ইউটিউবে সার্চ করলেও কিন্তু পাওয়া যাবে। এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছিলাম, সেটা আমি ডিলিট করে দিয়েছিলাম। মানে টিন সার্টিফিকেটটা কিভাবে বের করতে হয়, মাত্র 5 মিনিট লাগে টিন সার্টিফিকেট বের করতে। ভিডিওটা মেসেঞ্জারে দিয়ে দিন না। ওটা আমি ডিলিট করে দিয়েছিলাম, ডিলিট করে দিয়েছি। আমার আইডিতে একটা বাইন্যান্স আসছে, রিপোর্ট আসছে একটা লাইভে, যার কারণে আমি ওগুলো ডিলিট করে দিই। প্রায় 600 পোস্ট ডিলিট করে দিয়েছি। তো এগুলো, হ্যাঁ এরকমই আপনি, আপনাকে যেগুলো দেখাইছি ওরকম আমার আসছিল, আমি 600 পোস্ট ডিলিট করে দিয়েছি। এগুলো তো গ্যালারিতে নাই আপনার ভিডিওটা? না, গ্যালারিতে না, আমি ডিলিট করে দিই তো। আর এখানে যদি আপনার যদি ভিউজও থাকে, ওইগুলো কোনো মায়া করবেন না, ওগুলো কোনো তোয়াক্কা করবেন না, ডিলিট করে দিবেন। একেবারে মায়া না রেখে ডিলিট করে দিবেন, কারণ এগুলোর কারণে আপনার আইডিতে সমস্যা হবে। ফুল টুল আসতো তো, এখন ফুল আসতেছে কিনা কি জানি। আর কিছুদিন আমি মোবাইলে কাজ করি নাই, ভিডিও টিডিও আপলোড করা হয় নাই, প্রায় 1 মাস 1.5 মাসের মতো। এই জন্য মনে হয় এরকম হচ্ছে। তাহলে একটু ব্যাগে যান, ওটা আমি একটু চেক করে দেখি, একটু ব্যাগে যান। আপনার একটা পোস্টের কমেন্টে চলে যান, আপনার একটা পোস্টের কমেন্টে চলে যান। পোস্টের কমেন্টে ক্লিক করেন, কমেন্টে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ওই যে কমেন্ট যেখানে লিখে ওইখানে কি টাচ করেন। এখানে আপনার এখানে স্টারের যে লোগোটা, আপনাকে যদি কেউ এক্সট্রা গিফট করবে, মনে করেন এক্সাম্পল আমি আপনাকে একটা এক্সট্রা গিফট করতে চাই, এখানে সেই অপশনটা এখানে চালু নাই। ওটা চালু করার জন্য হয়তো আপনার ওই পোস্টে কিন্তু বাইন্যান্স আছে, যার কারণে সেটআপটা চলে গেছে, ফেসবুক নিয়ে নিছে। ওটা আপনাকে যদি আবার পুনরায় যদি উদ্ধার করতে হয়, আপনার থেকে একটা আবেদন করতে হবে। ওটা কিভাবে করবেন সেটা আমি আজকে দেখাই দিই এই ভিডিওর মাধ্যমে। এটা আবার আমি স্ক্রিন রেকর্ড করতেছি বন্ধুদেরকে দেখানোর জন্য, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আপনি একটু একটু ব্যাগে চলে যান, থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করেন। হ্যাঁ, নিচের দিকে যান। সমস্যা না, আমি মতো করেন, সমস্যা নেই। এখানে থ্রি ডটে ক্লিক করছেন, একটু নিচের দিকে স্ক্রল করেন, হেল্প এন্ড সাপোর্ট, হেল্প এন্ড সাপোর্ট ওটাতে ক্লিক করেন। উপরে উপরে হেল্প। রিপোর্ট এ প্রবলেম, রিপোর্ট এ প্রবলেম ওটাতে, হ্যাঁ রিপোর্ট এ প্রবলেম, রিপোর্ট এ প্রবলেম আমি দেখতেছি। হ্যাঁ, এখানে নিচে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করবেন। একটা ইন্টারফেস চলে আসবে, একটু অপেক্ষা করেন। এই যে ইনকেলাব আছে, ইনকেলাবে ক্লিক করবেন। এখান থেকে আপনার যদি পেজ হয় পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল হয় প্রোফাইল দিবেন। আপনার যেহেতু প্রোফাইল, আপনি স্ক্রল করে, হ্যাঁ ওই তো প্রোফাইল দেখা যাচ্ছে, প্রোফাইলটা ক্লিক করবেন। এই যে এখানে দেখতেছেন আপনার যে সমস্যাটা, ওইটা কিন্তু আপনি চাইলে 3 সেকেন্ডের একটা স্ক্যান রেকর্ড করে নিতে পারেন, অথবা আপনি যদি স্ক্রিনশট নিয়ে থাকেন তাহলে সেটা গ্যালারি থেকে আপলোড ফ্রম ফোন এখান থেকে বসাই দিতে পারবেন। আর সুন্দর করে একটা ইংলিশের মধ্যে একটা আবেদন লিখবেন, যে যেহেতু আপনার স্টার সেটআপটা চলে গেছে, ওইটার উপর ভিত্তি করে আমি নিয়মিত কন্টাক্ট করি, তৈরি করি সুন্দর মতো, মানে ফেসবুকে কাজ করেন। মানে আপনার একটা সুন্দর করে একটু লিখে নিবেন, লিখে এখানে ওইটা কপি করে বসাই দিবেন। তারপর উপরে সেন্ড বটন আছে, সেন্ডে ক্লিক করে দিবেন। 24 থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে রেজাল্ট দেখাই দিবে। আর যদি আপনার ওই পোস্টে যদি কোনো বড় ধরনের কোনো ইস্যু থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা সেটআপ দিতে আবার পুনরায় সময় লাগতে পারে, হয়তো 3 মাস লাগতে পারে, হয়তো আবার 6 মাস লাগতে পারে। আমি কি বুঝাতে পারছি আপনাদের? ঠিক আছে ভাই। আর ওই যদি আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আপনি যদি ব্যাংক সেটআপটা আসছে তো ওইটা যদি করেন না করেন, তাহলে কিন্তু আপনি মনে করেন ফেসবুকে এই মাসে মনে করেন $10 আর্নিং করছেন, ফেসবুক কিন্তু ওইটা আটকে দিবে, ওইটা আপনি পাবেন না। ওই পেমেন্টটা আপনার আটকে ফেলবে, যেহেতু আপনি এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট সেট করেন নাই। আর ভিডিও আপলোড করার থেকে কিন্তু ফেসবুকে ফটো, নিজের অরিজিনাল ফটো আপলোড করার চেষ্টা করবেন। কেননা ফেসবুকে যদি ফটোতে ভিউজ হয়, প্রতি 1K ভিউসে
বাংলাদেশি কারেন্সিতে 30 থেকে 40 টাকা করে গড়ে দেয় প্রতি মাসে। তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, ফটোতে কিন্তু আর্নিং ভালো। আর যদি ভিউজ ভিডিওতে হয় তাহলে 1 মিলিয়নে দিবে আপনাকে $3। 1 মিলিয়ন তার হওয়া সম্ভব না। আপনার এখানে কোনো ভিউজে দেখতেছি না আমি। 177, 700 এরকম ভিউজ। আর প্রতিদিন 2 ঘন্টা করে হলেও ফেসবুকে সময় দিবেন। না হলে কিন্তু ফেসবুক মনে করবে যে আপনি ফেসবুকে কাজ করতেছেন না নিয়মিত, আপনি অ্যাক্টিভ না। ফেসবুকে ছবিগুলা থেকে ইউজ করা যাবে না, যে কালারিং গুলা? এগুলা মাথায় লক্ষ্য রাখবেন। আপনি যখন একটা পোস্ট আপলোড দিবেন, সেটা ছবি হোক বা ভিডিও, সেটা আপনি আগে চেক করবেন কোনো এক্সকিউজ আসছে কিনা। সেটা কিন্তু চেক করার অপশন আছে এখানে। আপনি একটু ব্যাগে যান, একটু ব্যাগে যান, ব্যাগে গিয়ে ড্যাশবোর্ডে চলে যান, সরাসরি ড্যাশবোর্ডে চলে যান, ড্যাশবোর্ডে চলে যান। একটু ওয়েট করেন। এখানে কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, ওটা খুঁজে নেন। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নামে একটা অপশন থাকবে। এই যে কন্ট্যাক্ট, এখানে, হ্যাঁ কন্ট্যাক্ট, এখানে আপনি পোস্টটা করছেন মনে করেন, এটাতে ক্লিক করেন। আপনার যে কোনো একটা পোস্টে ক্লিক করেন। আপনার পোস্টে, হ্যাঁ, একটু নিচের দিকে স্ক্রল করেন। আপনার এখানে দেখাচ্ছেন আপনার এটা ফেসবুকের প্রোফাইলটা আবার একবার আপডেট হবে। আপডেট করলে এখানে আপনার কন্টেন্ট নামে যে অপশনটা আছে ওইখানে একেবারে ক্লিয়ারলি দেখাই দিবে, যে এখানে দেখাবে কোনো যদি স্কুইজ আসে এখানে আপনাকে শো করবে। একটু ওয়েট করেন, কাটিয়েন না। এই যে এখানে যদি আপনার এই পোস্টে যদি কোনো এক্সকিউজ থাকে সেটা কিন্তু এখানে শো করবে। এখানে শো করলে পোস্টটা কিন্তু ডিলিট করে দিবেন, একেবারে সম্পূর্ণ ডিলিট করে দিবেন। এখানে যেহেতু গ্রিন চিহ্ন আছে তার মানে এটাতে কোনো ভায়োলেন্স নাই। আর একটু নিচের দিকে স্ক্রল করেন। এই যে দেখতেছেন দিস পোস্ট হ্যাজ 03x, ওইটাতে কিন্তু লেখা থাকবে নো ভায়োলেন্স। এখানে এই টিক চিহ্নটা দেখার মানে হচ্ছে যে আপনার এখানে এখনো পর্যন্ত ভালো তেমন ভিউজ হয় নাই। যদি এখানে যদি ভালো ভিউজ হয়, ভালো একটা পারফরমেন্স হয়, তাহলে এটা দেখবেন যে কি এটা আকাশি কালার হয়ে গেল, না হলে সবুজ কালার হয়ে গেল। আর যদি কোনো রিপোর্ট থাকে সেটা এখানে শো করবে। যদি এরকম কোনো রিপোর্ট থাকে তাহলে সেটা ডিলিট করে দিবেন, সাথে সাথে ডিলিট করে দিবেন। এখন আপনার করণীয় হচ্ছে যে পোস্টগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সেগুলো বসে বসে ডিলিট করে একেবারে আইডিটাকে ফ্রেশ করে ফেলা। ওইটা ফ্রেশ করার পর 1 সপ্তাহ পর ফেসবুক রোবট কিন্তু আপনার প্রোফাইলটা আবার নতুন করে আপডেট দিবে। আপডেট দিলে তারা যদি বুঝতে পারে আপনার যে সমস্ত আবর্জনা ছিল আপনার প্রোফাইলে সেগুলো পরিষ্কার হয়ে গেছে, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার প্রোফাইলটা আবার আগের মতো স্বাভাবিক সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, ভিউজ হচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে, এবং ফেসবুক আপনার পোস্ট গুলো বন্ধুদের কাছে পৌঁছে দিবে। ওকে, তাহলে আমি রাখছি তাহলে। এখানে ওইখানে ডিলিট করতে বলছেন, সেটা কোথায়? ওইটা আপনার প্রোফাইলে চলে যাবেন, হাতের ডান দিকে থ্রি ডট, ওটাতে ক্লিক করবেন, অ্যাক্টিভিটি লক, অ্যাক্টিভিটি লক, এই তো এখানে টাস্ক নামে যে অপশনটা আছে ওইটাতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, কিছু প্রয়োজন হলে একটু হেল্প করবেন আর কি। আর আর একটা কাজ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার এখানে দেখবেন সেটিংসে যদি যান, ওইখানে সার্চ দিবেন আইডেন্টিটি কনফার্মেশন, ওইটাতে ক্লিক করে আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড থাকলে ওটা দিয়ে আপনার আইডিটা সুরক্ষার্থে ওটা ভেরিফাই করে নেবেন। যদি ভেরিফাই করে নেন সেখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন। আর যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া দিবেন। আপনি যে দেশের হন না কেন ওইটা দেশটা সিলেক্ট করে দিয়ে দিবেন। কেননা ওইটা সিলেক্ট করলে আপনার দুদিকে লাভ। দুদিকে বলতে আপনার প্রোফাইলটা ফেসবুক মনে করবে যে এটা আপনার অরিজিনাল প্রোফাইল, এটা কোনো ফেক আইডি না, কোনো রোবটের না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটা কেউ হ্যাক করতে চাইলে একেবারে 0% সম্ভাবনা থাকবে, একেবারে লোহার মতো শক্ত হয়ে যাবে। আর যে বাংলাদেশ অথবা আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, সেটা লাভ হচ্ছে যে আপনার যে ভিডিও গুলো আছে, পোস্ট গুলো আছে, সেগুলো ওই দেশের মানুষদের কাছে কিন্তু সাজেস্ট করবে ফেসবুক। এগুলা করে নেবেন। ঠিক আছে।
আচ্ছা ওকে রাখি তাহলে, ধন্যবাদ। इनके लाइव লাইভ না কি